জগদ্দলে আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্তরা অধরা। कुंदन जो है ना, ये देखिए हमको मार के गले लगा के बोला कि इसको बोलिए हिसाब में रहने के लिए हमको हमारा कान में इनको जानते कि हम इसका गली में रहते भैया है मेरे, हमको कान में आके बोला ना कि हिसाब में रहने के लिए कुंदन भैया को बोल देना। सर अपना बंदूक उठा बैठ करके था, अगर रहता तो हो भी सकता है कहीं रखा हुआ सटा के रख लो होगा। জগদ্দল বিধানসভা কেন্দ্রের স্থিরপাড়ায় বালক সংঘ ক্লাব সন্নিহিত এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে ব্যানার লাগাচ্ছিলেন বিজেপি কর্মী সুরাজ সাউ। অভিযোগ, তৃণমূল আশ্রিত 4 দুষ্কৃতী এসে সুরাজকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে বেদম প্রহার করে। আক্রান্তের দিদা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাতিকে উদ্ধার করে। আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তিনি বলেন, মানুষ তৃণমূলের সঙ্গে নেই, তাই জগদ্দলে ওরা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। জগদ্দলের সন্ত্রাস বন্ধ করা দরকার। দলীয় কর্মী আক্রান্তের ঘটনা নির্বাচন কমিশনে জানানো হয়েছে। এরা যখন পুরো জগদ্দলে গ্রাউন্ড হারিয়ে ফেলছে, মানুষ এদের সাথে নেই, এখন এদের কাছে একটাই রাস্তা আছে, কি করে যারা কর্মী কাজ করছে या পাবলিক যারা কিছু অন্য মানে যে কোনো ভাবেও এদের সমর্থনে আসছে না, তার জন্য ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। আজকে আমাদের একজন লোক যখন বল রাইটিং করতে ব্যানার ওখানে লাগাচ্ছিল সুরজ সাউ, তখন ওকে 4 জন লোক কি মুন্না, ডোমা, পবন, ধানু এইরকম 4 জন লোক ওখানে এসে ওকে ধরে নিয়ে গিয়ে অন্য সাইডে নিয়ে গেছে। ওর যে গলায় গামছা ছিল, ও গামছা দিয়ে ওকে স্ট্র্যাঙ্গুলেট করে মারার চেষ্টা করেছে। ও বাচ্চার দাদি ওখানে পৌঁছে ওকে হাত জোড় করে যে কোনোভাবে ছাড়িয়েছে, আদারওয়াইজ ওকে ওরা মার্ডারই করে দিত, এবং তারপরে ছেড়ে ওখান থেকে গিয়েছে। আমি পুলিশকেও ফোন করলাম, ওনাকে জানিয়েছি এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এখানে চলছে, ইমিডিয়েটলি এর উপরে অ্যাকশন করার দরকার আছে। তারপরে আমি ওখানে গেলাম, তখন শুনলাম কি আইসি, এসিপি, অন্য সিনিয়র অফিসাররা ওখানে গিয়েছিল। আমি এটাই চাই কি এই ধরনের যে টেরর ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে জগদ্দলের উপরে, যেই ধরনের অ্যাক্টিভিটি চলছে ওটা ইমিডিয়েটলি বন্ধ করার দরকার আছে। আজকের এই ঘটনা আমরা ইলেকশন কমিশনের নোটিশেও আনবো, আর যদি পুলিশ কোনো অ্যাকশন নিতে ফেল করে তাহলে এই জিনিসটা আমরা জানাবো, কারণ এখন ইলেকশন কমিশন এই ধরনের কোনো জিনিস হতে দেবে না, এটা আমরা জানি। বিজেপি প্রার্থীর অভিযোগ, জগদ্দলের ত্রাস কালুয়া এবং তার সাকরেদরা তৃণমূল প্রার্থীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ নাকি ওদের খুঁজেই পাচ্ছে না। তার দাবি, যারা জগদ্দলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। মার্চ মাসের মধ্যে আরো একজন কর্মীর উপরেও এই ধরনের হামলা চালিয়েছে, আর যাদেরকে বলছে কি খুঁজে পাচ্ছে না কালুয়া ওর এদেরকে, ওরা কোনো যে অন্য পলিটিক্যাল পার্টি ওনার প্রার্থীর সঙ্গে সঙ্গে ওরা সব জায়গায় প্রচারে ঘুরছে, আর পুলিশ ওদেরকে খুঁজে পাচ্ছে না, যে পুলিশ প্রার্থীর সঙ্গেও ঘুরছে আর পুলিশ ওদের খুঁজেও পাচ্ছে না। এই ধরনের জিনিসটা বিচারিতা চলতে পারবে না। আমরা এই জিনিসটা ইলেকশন কমিশনের নোটিশে আনবো। আমি সিপি ব্যারাকপুর ওনাকে আবার রিকোয়েস্ট করছি, আপনার মাধ্যমেও রিকোয়েস্ট করছি কি নিরপেক্ষভাবে এর মধ্যে অ্যাকশন নেবার প্রয়োজন আছে। না এটা দেখে যারা ক্রিমিনাল আছে তাদেরকে বন্ধ করতে হবে, এই ধরনের অ্যাক্টিভিটি যারা করছে তাদের উপরে কড়া ব্যবস্থা নিতে হবে। জগদ্দলের মধ্যে এই ধরনের আতঙ্কর সৃষ্টি করা যাবে না। আমি না, ওটা হবে, আমাদের পূর্ণ আস্থা আছে ইলেকশন কমিশনের মধ্যে, অফিসাররাও খুব ভালো আছে, আমরা আশা করি ওরা নিরপেক্ষভাবে কাজ করবে। আদারওয়াইজ পুলিশের মধ্যে তো ব্যবস্থা আছে, উপর অব্দি সব অফিসারদেরকে আমরা জানাবো, অ্যাকশন নেওয়া হবে। এটাই তো হয়ে যাচ্ছে কি বিজেপি করাটা অপরাধ হয়ে যাচ্ছে, বিকজ এদের তো গ্রাউন্ড এরা হারিয়ে ফেলছে। এরা কি করবে? মানুষকে ভয় দেখানো ছাড়া তো এদের কাছে আর কিছু নেই, তো এই জন্যই এরা করছে, কিন্তু মানুষ জবাব দেবে। আগামী দিন নিরাপত্তা কিভাবে দেবেন? নিরাপত্তা হবে, আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি, এদের সঙ্গে থাকবো, যেখানে অবধি যেতে হবে আমরা যাব, আমরা এদের সঙ্গে আছি। এই ধরনের টেরর কিন্তু চলতে পারে না। পশ্চিমবঙ্গে রুল অফ ল থাকবে, ইলেকশন কমিশন আছে, আইনের শাসন থাকবে, এটা আমরা আশা করছি। এই ধরনের টেরর কেউ ক্রিয়েট করতে পারবে না।